সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সমসাময়িক গল্পে কথা বলবো রুবায়েত ফাতেমা তন্নি আপুকে নিয়ে। উনি একজন নারী উদ্যোক্তা। আমরা সবাই ওনাকে চিনি। তন্নি আপুকে আমার অনেক ভালো লাগে, যেহেতু উনি একজন নারী আর উনি অনেক স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়িয়েছে। নিজের পায়ে দাঁড়িয়ে নিজের এত বড় প্রতিষ্ঠানকে সে বাংলাদেশের একটা জায়গায় তুলে ধরেছে। তারপর তার বাচ্চাদেরকে সামলায়, নিজেকে সামলায়, সংসার সামলায়, নিজেকে প্রতিষ্ঠিত করা একটা নারীর পক্ষে আসলে অনেক কঠিন। তন্নি আপুকে নিয়ে কিছুদিন পর পরই হট্টগোল শুরু হয়ে যায়। রিসেন্টলি গত 2 দিন যাবৎ আবার শুরু হয়ে গেছে তন্নি আপুকে নিয়ে। তন্নি আপুকে ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগে, যেহেতু উনি একজন উদ্যোক্তা। তো রিসেন্টলি যেটা যেটা নিয়ে হট্টগোল, যে তন্নি আপু তৃতীয় বিয়ে করছে। তো তৃতীয় বিয়ে করছে, এটা তো দোষের কিছু না, তাই না? একজন নারী এই সমাজে একা থাকাটা খুবই মুশকিল। আবার তার মধ্যে তার 2টো সন্তানও আছে। 2টো সন্তানকে বড় করবে, মানুষ করবে, তাদের লেখাপড়া করাবে। এটা তো আসলে একা একা করা সম্ভব না। সেই দিক দিয়ে চিন্তা করলে সে বিয়ে করছে, এটা দোষের কিছু না। তো আমি বেশি কিছু বলবো না, আমি শুধু এইটুকুই বলবো যে আসেন আমরা সবাই তন্নি আপুর জন্য দোয়া করি। তন্নি আপু যেন তার এই নতুন সংসারে নতুন জীবনসঙ্গীকে নিয়ে ভালো থাকে, তার 2টা বাচ্চাকে নিয়ে যেন সে ভালো থাকে, সে যেন সুস্থ সবল থাকে। আমরা তার জন্য আসেন আমরা সবাই মিলে তন্নি আপুর জন্য দোয়া করি। তন্নি আপু যেন সুস্থ সবল থাকে, তার নতুন সংসারটাকে সে সুন্দরভাবে সাজাতে পারে, তার বাচ্চাদের নিয়ে সে যেন ভালো থাকতে পারে। আমরা তার জন্য অবশ্যই দোয়া করব। এবং অবশ্যই আমি দেশবাসীর কাছেও বলবো যে সবাই যেন তন্নি আপুর জন্য দোয়া করে। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন।